আচ্ছা, এখানে অনেকেরই একটা কমন সমস্যা হয়েছে যে ল্যাবের মানে সেটআপটা ভুলে গেছে বা কিভাবে কাজ করবে এটা অনেকেই এখনো বুঝতে পারতেছে না। তো সবাইকে তো ইন্ডিভিজুয়ালি দেখাই দেওয়া সম্ভব না, তো এটা সবার জন্য একটা কমন ভিডিও বানানো ট্রাই করলাম আর কি, দেখা যাক। তো এখানে বুচ্চু স্যারের হচ্ছে গুগল ক্লাসরুমে যদি যাওয়া হয় তাহলে একবারে নিচের দিকে গেলে হচ্ছে স্যারের ল্যাব ম্যাটেরিয়ালস আছে একটা, সেটা হচ্ছে এই ল্যাব ম্যাটেরিয়ালস উঁচু স্যারের। তো এখানে গেলে হচ্ছে ল্যাব সেটআপ একটা দেওয়া আছে, ল্যাব এটা অলরেডি ওপেন করা হয়েছে এখানে। তো এখান থেকে আসলে সফটওয়্যার গুলো নামাতে হবে। এখানে প্রথমে যেটা করতে হবে, এখানে কেএল আইডি নামাতে হবে। কেএল আইডি নামানোটা অনেক সিম্পল। আর যে এখানে ইনফরমেশন ফিল আপ করে এখান থেকে হচ্ছে সাবমিট দিলে এটা নামানো যায়। আবার এটা হচ্ছে গ্রুপেও দেওয়া আছে এটা, সেকশনাল নোটস গ্রুপে সম্ভবত দেওয়া আছে এটা, এই সফটওয়্যারটা। আচ্ছা, তো এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে আমার পিসিতে। এখন আমি এটা ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, তো কেইল ওপেন হওয়ার পরে সবার হয়তো এরকম ইন্টারফেস আসবে না। তো এখানে একেবারে প্রথমে যারা ইনস্টল করবে তারা হচ্ছে প্রথমে এই ইনস্টল করে এই যে এখানে এই বাটনে আসার পর এখানে প্যাকেজ ইনস্টলার নামে একটা অপশন দেখাবে। তো এইখান থেকে আমাদেরকে STM32F1 সিরিজের জন্য প্রয়োজনীয় ড্রাইভারটা ইনস্টল করে নেওয়া লাগবে। তো এই পেজটা আসলে একটু হ্যাং করে মাঝে মধ্যে, এটা খুবই স্বাভাবিক, এটা অনেক বেশি হ্যাং করে। আচ্ছা, তো এই পেজটা লোড হয়েছে। লোড হওয়ার পরে এখানে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এসটিএম ইলেকট্রনিক্স এ আসার পরে এইখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এখান থেকে F1 টা সিলেক্ট করতে হবে। F1 STM32F1 সিরিজ, আমরা F1 সিরিজ দিয়ে যেহেতু কাজ করতেছি। তো এখান থেকে ক্লিক করার পরে এখানে কেইল STM32F1 X DPI এটা আপ টু ডেট, এবং এটা আপ টু ডেট থাকতে হবে। যদি যে কোনো একটা, এই দুটো যে কোনো একটা যদি আপ টু ডেট না থাকে তাহলে এটা ইনস্টল লেখা অপশন উঠবে, যেমন এটা ইনস্টল করা হয়নি উপরের সফটওয়্যারটা। তো এটা ইনস্টল লেখা উঠছে, আর এখানে আপ টু ডেট লেখা আছে, তার মানে এটা অলরেডি ইনস্টল করা আছে আমার পিসিতে। সুতরাং আমি চাইলেই কোড রান করাতে পারবো এখানে। তো যেহেতু ইনস্টলেশন আমার ওটা কমপ্লিট আছে, সেহেতু আমি কোড ইজিলি রান করাতে পারবো। এটার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আমাকে প্রজেক্ট একটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট, এই যে এখানে ক্লিক করতে হবে, করার পরে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। এখানে আমাদের যদি ফোল্ডার ক্রিয়েট করা না থাকে তাহলে একটু ঝামেলা হবে, কারণ আমাদের ফোল্ডার ক্রিয়েট করা থাকলে সেই ফোল্ডারের মধ্যে সকল ফাইল সেভ হওয়ার কথা। আর যদি ফোল্ডার ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করা লাগবে। তো এখানে ফোল্ডারটা ক্রিয়েট করে এবার, সেটা না, এখানে যদি আমি ফোল্ডারটা টেস্ট নামে ক্রিয়েট করি। আচ্ছা, এবার ফাইলে একটা নাম দেওয়া লাগবে। তো এইখান থেকে STM F1 সিরিজ এটা সিলেক্ট করতে হবে, আর সফটওয়্যার প্যাক এটা এরকমই থাকবে। তো F1 একেবারে আমাদের চিপসেট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের চিপসেট ছিল এটা, এটাতে আমরা কাজ করেছিলাম। ওকে, এরপরে আমাদের প্রজেক্টের ফোল্ডারে যদি রাইট ক্লিক করা হয় তাহলে অপশন দেখাবে আমাদেরকে। অপশন থেকে ডিবাগে যে হচ্ছে ইউল সিমুলেটর এবং বাকি সবকিছু বাই ডিফল্ট থাকবে, জাস্ট ওকে। এবং এখান থেকে প্লাস ওপেন ক্লিক করলে সোর্স গ্রুপ থেকে অ্যাড নিউ আইটেম টু দ্য গ্রুপ, সোর্স গ্রুপ 1। লেটস সে একটু হ্যাং মারলো। আচ্ছা, তো এইখানে থেকে আসার পরে এরপরে ASM ফাইলস, যেহেতু আমরা অ্যাসেম্বলি নিয়ে কাজ করব, সেহেতু অ্যাসেম্বলি ফাইলটা হচ্ছে আমাদেরকে এখানে নাম দেওয়া লাগবে। এটার নাম যদি আমরা টেস্ট দিতেই পারি টেস্ট।
অ্যাড এর পরে টেস্ট ডট এস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এখানে আমরা আমাদের কোড পেস্ট করে দেখতে পারি। এখান থেকে এখন আমরা কোড পেস্ট করতে পারি। এটা হচ্ছে অ্যাসেম্বলিয়ার স্লাইড এটা। এখান থেকে আমরা কোড পেস্ট করতে পারি এবং কোড আমরা যদি সিলেক্ট করে পেস্ট করি, আচ্ছা, তো এখানে কোড পেস্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ডিবাগে ক্লিক করতে হবে, অর্থাৎ এটা স্টার্ট হবে ডিবাগটা। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে সম্ভবত কোডটা ঠিকভাবে পেস্ট হয় নাই বা অন্য কোনো প্রবলেম হয়েছিল যার কারণে এরকম আসছিল। তো এখানে সিম্পলি যদি হচ্ছে স্টার্ট করা হয়, স্টার্ট করলে এটা স্টার্ট হয়ে যাবে এবং আমরা পরের লাইন বাই লাইন যদি আমরা জিনিসটা ডিবাগ করার চেষ্টা করি, তাহলে পরের স্টেপে যাওয়ার জন্য স্টেপ ওয়ান লাইন, অর্থাৎ পরের লাইনে যেতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে বা F1 চাপ দিলেও পরের লাইনে যাবে। এভাবে পরের লাইন এইটা এভাবে যাবে আর কি। এবং আমাদের স্টপ করার জন্য আবার সেই ডিবাগ বাটনে ক্লিক করতে হবে। তো বেসিক্যালি স্যার এটাই ল্যাবে দেখিয়েছিল। এটা ছিল হচ্ছে অ্যাসেম্বলি পার্টের জন্য শুধুমাত্র। তো এরপরে হচ্ছে এইচডিএল পার্টের জন্য এখানে যদি আসা হয়, তো হচ্ছে এইচডিএল পার্টের জন্য আমাদের দরকার ভেরিলগ। তো এখান থেকে ভেরিলগের এই যে লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্ক থেকে যদি আমরা যে কোনো একটা সফটওয়্যার যে কোনো একটা ভার্সন নামালেই হয়, এটা আমরা নামাইতে পারি। এটা যদি নামাই, এটা যদি নামানো আছে সম্ভবত। আচ্ছা, তো এটা ইনস্টল করার পরে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে জিটিকে ওয়েবটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এরপরে এইটা অবশ্যই মানে চেক করা থাকতে হবে, কারণ এটা চেক করার ফলে এটা পাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আলাদা করে সেটা বিন ফাইল খুঁজে আবার সেটা অ্যাড করা লাগবে না, অনেকটা হ্যাসেল কমে যায়। নেক্সটে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে যেহেতু আমি ইনস্টল দিচ্ছি না। এবং উচ্চস্যার যে কোডগুলো দিয়েছিল সেই কোডগুলো এইখানে দেওয়া আছে। যেমন এই যে ল্যাব ম্যাটেরিয়াল ফর এইচডিএল ল্যাব, এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ডট জিপ নামে যে ফাইলটা পাওয়া যাবে। তো এই ফাইলের মধ্যে এই ফোল্ডারটা আছে, ডিস্ট্রিবিউশন ডট ফোল্ডার। তো এটা অলরেডি আমার নামানো আছে, এই জন্য আমি আর নামাচ্ছি না। তো ডিস্ট্রিবিউশন ডট জিপ ওইটা আনজিপ করার পরে এইটা এই দুটো একটা ফোল্ডার পাওয়া যাবে এবং হচ্ছে এখানে কমান্ড গুলো দেওয়া আছে। এখানে এই কমান্ড গুলো দেওয়া আছে এবং হচ্ছে এটা এখানে কোড গুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে ওপেন উইথ ভিএস কোড দিতে হবে। ভিএস কোডের সাহায্যে এটা ওপেন করতে হবে এবং ওপেন করার পরে এরকম একটা সিচুয়েশন হবে। তো এটা হওয়ার পরে আমি অলরেডি একবার রান করে দেখছি। তো এখানে হচ্ছে ফার্স্টে যেটা হয় ভেরিলগ কম্পাইলারের নাম, এরপরে আউটপুট ফাইলের নাম হবে। এরপরে হচ্ছে আমাদের যে মেইন যে এন্ড বিটের অ্যাডারের যে এইচডিএল কোড, সেই অ্যাডারের কোড এবং হচ্ছে এরপরে টেস্ট বেঞ্চ কোড। অর্থাৎ এইখানে যদি আমরা তাকাই, তো এইখানে এখানে যেটা করা আছে সেটা হচ্ছে এটা অ্যাডারের কোড, ওয়ান বিট অ্যাডার। এরপরে হচ্ছে সেই টেস্ট বেঞ্চ, এটা সেই অ্যাডারের টেস্ট বেঞ্চ। তো আমরা যদি এই এটা রান করে, তো এটা সাকসেসফুলি রান হওয়ার অর্থ এখানে কোনো এরর নেই, এটা সফলভাবে রান করা হয়েছে। তো এরপর এইটা একবার কম্পাইল করতে হবে। এটা কম্পাইল করলে কিছু আউটপুট দেখতে পাবো। এখানে আউটপুট দেখা যাচ্ছে যে কোন ধরনের ইনপুটের জন্য কি ধরনের আউটপুট পাচ্ছি এবং সাম এবং ক্যারি এটা বুঝতে পারতেছি আমরা। তো এবং আমরা জিটিকে ওয়েব দিয়ে এটা দেখতে পারি। জিটিকে ওয়েব দিয়ে দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
এই জিটিকোয়েট এই কমান্ডটা চালাইতে হবে। চালানোর পরে জিটিকোয়েটটা ওপেন হবে। তো জিটিকোয়েট ওপেন হলো, ওপেন হওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদের এগুলো সিলেক্ট করে এইখানে আনতে হবে এই জায়গাতে। তো এটা করার জন্য প্রথমে এটা সিলেক্ট করে এখানে অ্যাপেন্ড বা ইনসার্ট করা যায়, ইনসার্ট। এরপরে বি হচ্ছে ইনসার্ট, সবগুলো ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পরে এখানে জুম ফিটে ক্লিক করতে হবে। এই জুম ফিটে ক্লিক করার ফলে এখানে আমরা দেখতে পাবো যে এ হচ্ছে এর জন্য কিরকম গ্রাফ হচ্ছে, বি এর জন্য কিরকম গ্রাফ হচ্ছে, সি এর জন্য কিরকম গ্রাফ হচ্ছে। আমরা যদি গ্রাফের যে কোনো একটা পয়েন্টে এইভাবে কার্সারটা নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোনটার ভ্যালু কিরকম হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে বি যখন ওয়ান হচ্ছে, যখন এস ওয়ান হচ্ছে, বাকি সবকিছু জিরো। তো এরপরে হচ্ছে এটা এভাবে এখন এখানে এটার ক্ষেত্রে এখানে কি হয়েছিল এটা দেখা যায়। যখন হচ্ছে বি একটা ওয়ান হয়েছিল, বাকিগুলো জিরো ছিল, এটা এইভাবে টেস্টিং করে দেখা যায়, টেস্টিং করে দেখতে হবে এটা। যেমন আমরা যে টেস্ট কেসটা দেখলাম এটা হচ্ছে, এটা ছিল যে এ ওয়ান আর সি ওয়ান যখন জিরো হয়, বি ওয়ান যখন ওয়ান হয়, তখন এস এর ভ্যালু ওয়ান হয়। হ্যাঁ, আমরা এই টেস্ট কেসটাই দেখলাম। তো স্যার এগুলোই দেখিয়েছিল যে এগুলো কিভাবে রান হয়, কিভাবে কাজ করে, এটাই দেখিয়েছিল স্যার।